নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কিং অফ স্বাদ। আজ আমি একটি পনিরের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, কড়াই পনির রেস্টুরেন্ট স্টাইল। আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এর জন্য একটি পাত্রে মশলা বানিয়ে নেব। তার জন্যে 2 চামচ মতো গোটা ধনে দিচ্ছি। তারপর নিয়ে নেব 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। ভালোভাবে সেগুলোকে আমি পুরো কাঠখোলায় ভেজে নেব। একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কড়াইতে নিয়ে নেব তেল। এর মধ্যে মশলা বানানোর জন্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আদা কুচি, নিয়ে নেব রসুন 5-6 কোয়া রসুন নিয়ে নিচ্ছি, নিয়ে নেব পেঁয়াজ, এগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যেই নিয়ে নেব টমেটো কেটে রাখা। এরপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। তারপর ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে, একদম সফট হয়ে যাবে। তারপর ঠান্ডা করে এগুলোকে পেস্ট করে নিতে হবে। এখানে কড়াইতে আমি পনিরগুলো ভাজা শুরু করে দিয়েছি। ভাজা করে নেব পনিরগুলো। প্রথমে ভালো করে ব্রাউন, একদম গোল্ডেন ব্রাউন করে পনিরগুলো ভাজা করে নিতে হবে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব বড় বড় স্লাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। একটু অল্প নাড়াচাড়া করে ওতে যেই মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে এই মশলাও তৈরি হয়ে গেছে। প্রথমে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেব। অল্প একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব বেটে রাখা যে মশলাটি আছে সেটি দিয়ে দেব। মশলাটি কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে। অ্যাড করে দিলাম গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পনিরগুলো ভেজে রাখা। অল্প পরিমাণে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে আবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তৈরি হয়ে এসছে কড়াই পনির। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক তো করবেনই। আজকের মতো টাটা।